নমস্কার, জয় মা দুর্গা। আজকের রাশিফল সিংহ রাশি। ২০২৬ সালে সিংহ রাশির জন্য ৭টি গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙা, সেই মহান জ্ঞানী ভবিষ্যৎ বক্তা যিনি যুগের পর যুগ ধরে বহু সত্য ভবিষ্যদ্বাণী করেছেন। ৯-১১ হামলা থেকে শুরু করে করোনার মহামারী সবকিছুই বহু বছর আগে বলে গিয়েছিলেন। ২০২৫ সাল নিয়ে তার ভবিষ্যদ্বাণী আপনারা শুনেছেন, কিন্তু আপনারা কি জানেন ২০২৬ সাল নিয়ে তিনি সিংহ রাশির জন্য এমন কিছু ইঙ্গিত দিয়েছে যা শুনলে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। সিংহ রাশির জীবন এক জায়গায় থেমে থাকে না, কখনো হাসি, কখনো কান্না, এটাই তো নিয়ম। কিন্তু ২০২৬ সালটি সিংহ রাশির জন্য কোনো সাধারণ বছর নয়। এই বছর মহাকাশে এমন এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে, বিশেষ করে বৃহস্পতির অবস্থান পরিবর্তন, যা আমাদের ভাগ্যকে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানাব বাবা ভাঙার সেই ৭টি গোপন ভবিষ্যদ্বাণী যা ২০২৬ সালে আমরা জীবনে ঘটতে চলেছে। ২০২৬ সালে কবে থেকে আমার জীবনে বড় পরিবর্তন আসবে? ২০২৬ সালে কোন মাস থেকে আমাদের ভাগ্য বদলাবে? কোন গ্রহ ২০২৫ সালে আপনাকে সমস্যায় ফেলেছিল? কোন গ্রহ ২০২৬ সালে আমরা ভাগ্য ফিরিয়ে আনবে? ২০২৫ সালে শনি ও রাহুর প্রভাব সিংহ রাশির উপর বড় ধাক্কা দেয়। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক ও জাতিকারা ২০২৫ সালে কর্মস্থলে হঠাৎ সমস্যা দেখতে পেয়েছিল। সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি হয়েছিল, ব্যবসার ক্ষেত্রে অদ্ভুত ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। প্রচুর পরিশ্রম করেও আকাঙ্ক্ষিত ফল পাচ্ছিলেন না, সম্পর্কে টান না পড়া, বিশেষ করে পারিবারিক জীবনে ঝামেলা, পরিবারে ভুল বোঝাবুঝি, প্রেমের সম্পর্কে দূরত্ব, অর্থনৈতিক স্থিতিশীলতায় বাধা, হঠাৎ করে খরচ বেড়ে যাওয়া, এই সমস্যাগুলো ২০২৫ সালে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক ও জাতিকারা ভোগ করেছেন। এমনকি ভারত কোনো সুযোগ আসলেও শেষ মুহূর্তে তা হাতছাড়া হয়ে যাচ্ছিল। কিন্তু বন্ধুরা, সময় বদলাচ্ছে, আর এই পরিবর্তনের ঢেউ সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছি। ২০২৬ হতে চলেছে সিংহ রাশির জন্য এক স্মরণীয় বছর, অর্থনৈতিক উন্নতি, সাফল্য ও জয়। কারণ ২০২৪ ও ২৫ সালে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক ও জাতিকারা এক ভয়ানক সময়ের মধ্যে দিয়ে গেছে। বাবা ভাঙার মতে ২০২৬ সালে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক ও জাতিকাদের অর্থনৈতিক অবস্থায় এক নাটকীয় পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে। কিছু মানুষের জন্য এটি হবে সম্পদের আকস্মিক উত্থান, আবার কিছু মানুষের জন্য এটি সতর্ক হওয়ার বার্তা। চলুন বন্ধুরা, এবার জানা যাক বাবা ভাঙার সেই ৭টি গোপন ভবিষ্যদ্বাণী যা ২০২৬ সালে আমরা জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। সিংহ রাশির মানুষরা রাগলে বাঘের মতো গর্জন করে ঠিকই, কিন্তু আমাদের মনটা মাখনের মতো। কেউ আমাদের কাছে ক্ষমা চাইলে আমরা সব ভুলে তাকে বুকে টেনে নিন, আর আমাদের এই উদারতার সুযোগ নিয়েই মানুষ বারবার আমাদের পেটে ছুরি মারে। অনেকে বলেন সিংহ রাশি খুব ইগো বা অহংকার। ভুল, এটা অহংকার নয়, এটা আত্মসম্মান। আমরা না খেয়ে থাকতে পারেন, কিন্তু কারো কাছে মাথা নত করে বাঁচতে পারেন না। আপনাদের এই তেজস্বী স্বভাবই ২০২৬ সালে আমরা সফলতার শিখরে নিয়ে যাবে। বন্ধুরা, বাবা ভাঙার বাড়িতে যাওয়ার আগে জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে বড় খবরটি আমরা দেখি। ২০২৬ সালটি হল সূর্যের প্রধান বছর, আর এই বছরের মাঝামাঝি সময়ে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে, যা সিংহ রাশির দ্বাদশ ভাব, বিদেশ বা ব্যয় চানের মানে কি? এর মানে হল আমাদের রাশি অধিপতি সূর্য এবং দেবগুরু বৃহস্পতি এক বিশেষ সংযোগ তৈরি হবে। যারা বিদেশে যেতে চান বা আধ্যাত্মিক পথে শান্তি খুঁজছেন, তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। কিন্তু দ্বাদশভাবে বৃহস্পতি থাকায় খরচের হাত লম্বা হতে পারে। তবে যেহেতু বছরটি সূর্যের, তাই আমাদের প্রশাসনিক ক্ষমতা, লিডারশিপ এবং সমাজের বুকে দাপট সবকিছুই ফিরে আসবে। আসুন এবার আমরা প্রবেশ করি সেই মূল পর্বে, বাবা ভাঙার ইঙ্গিত এবং গো নক্ষত্রের বিচার বিশ্লেষণ করে সিংহ রাশির জন্য ২০২৬ সালে সেই ৭টি বড় ভবিষ্যদ্বাণী। প্রথম ভবিষ্যদ্বাণী হল ক্ষমতা। বাবা ভাঙা বলেছিলেন সূর্য মেঘের আড়ালে বেশিক্ষণ থাকে না। ২০২৬ সালে সিংহ রাশির জাতকদের কর্মজীবনে এক বিশাল পরিবর্তন দেখা যাচ্ছে। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এটি খুব ভালো সময়।
যেসব সিংহরাশির জাতক জাতিকারা রাজনীতিতে বা বড় কোনো প্রতিষ্ঠানে উচ্চ পদের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এটা সুবর্ণ সময়। দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি সম্পত্তির। 2026 সালে দীর্ঘদিনে আটকে থাকা কোনো আইনি ঝামেলা বা পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ আমরা পক্ষে আসবে। বাবা ভাঙার বাড়িতে পুরনো মাটি বা ভূমির কথা উল্লেখ ছিল, অর্থাৎ আমরা জমি বা ফ্ল্যাট সংক্রান্ত বিষয়ে বড় লাভবান হতে চলেছেন। 3 নম্বর ভবিষ্যৎবাণী হচ্ছে কাছের মানুষই শত্রু। সিংহরাশি জীবন মানেই ষড়যন্ত্র। বাবা ভাঙা সাবধান করেছিলেন, সিংহাসনের পায়া ধরে যারা বসে থাকে তারাই সিংহাসন উল্টে দিতে চায়। 2026 সালে আমরা খুব কাছের বন্ধু বা আত্মীয় যাকে আমি অন্ধের মতো বিশ্বাস করেন সে আমরা গোপন কথা ফাঁস করে দিতে পারে। বিশেষ করে ব্যবসার পার্টনারশিপে চোখ কান খোলা রাখুন। চতুর্থ ভবিষ্যৎবাণী হল স্বাস্থ্যের। সিংহরাশির শরীর অর্থাৎ হার্ট নির্দেশ করে। 2026 সালে কাজের চাপে আমরা হার্টের সমস্যা, ব্লাড প্রেশার বা মেরুদণ্ডের সমস্যা বাড়তে পারে। বাবা ভাঙা বলতেন, রাজাকে সুস্থ থাকতে হবে, না হলে রাজ্য অচল, তাই নিজের শরীরের যত্ন নিন। অতিরিক্ত রাগ বা উত্তেজনা হার্টের ক্ষতি করতে পারে। পঞ্চম ভবিষ্যৎবাণী বৃহস্পতির। 2026 সালে সিংহরাশির জাতকদের বিদেশ ভ্রমণের প্রবল যোগ রয়েছে। এটি শুধু ভ্রমণ নয়, এটি আমরা ভাগ্য পরিবর্তনের যাত্রা। বিদেশে গিয়ে সম্মান প্রাপ্তি বা বিদেশে কোনো সংস্থার সাথে যুক্ত হয়ে কাজ করার সুযোগ আসবে। যারা স্টুডেন্ট তাদের জন্য বিদেশের দরজা খুলে যাবে। ষষ্ঠ ভবিষ্যৎবাণী প্রেম ও পরিবার। যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য 2026 সাল আশীর্বাদ স্বরূপ। সন্তানের কোনো বড় সাফল্যে আপনি গর্বিত হবেন, কিন্তু প্রেমের ক্ষেত্রে ইগোর লড়াই চলবে। বাংলা ইঙ্গিত দিয়েছিলেন যে ছোটখাটো জেদ সম্পর্কে বড় ফাটল ধরাতে পারে, তাই ভালোবাসার মানুষের কাছে একটু মাথা নত করলে আপনি ছোট হয়ে যাবেন না। সপ্তম ও শেষ ভবিষ্যৎবাণী হল দাঁড়ানো ধর্ম। 2026 সালে আমরা এমন কিছু সমাজ সেবামূলক কাজ করবেন যার জন্য মানুষ আমরাকে মনে রাখবে। আমরা আধ্যাত্মিক শক্তি বাড়বে। বাবা ভাঙা বলেছিলেন, দেয়ার মধ্যে পাওয়ার আনন্দ। এই বছর আমরা হাত উপুর করে দান করার মানসিকতা তৈরি হবে, আর এই দানই আমরা বিপদ কাটানোর কবচ হবে। সিংহরাশির জাতকরা ভাগ্যকে চ্যালেঞ্জ জানাতে ভালোবাসি, কিন্তু 2026 সালে শুভ ফল 100% পেতে এবং অশুভ দৃষ্টি কাটাতে এই সহজ প্রতিকারগুলি অবশ্যই করুন। 1 নম্বর ভবিষ্যৎবাণী হল, এবছর যেহেতু রবির বছর তাই একটি মূল রুদ্রচক্র পেলেন লকেট আপনি গলায় ধারণ করতে পারেন, কারণ আমাদের শরীরে মূল রুদ্রচক্রটিকে রবি চালনা করে। তাই এই বছর আপনি একটি গলায় মর্যাদা চক্কর পেন্ডেন্ট গলায় ধারণ অবশ্যই করুন। দ্বিতীয় ভবিষ্যৎবাণী হল পঞ্চমুখী বজরঙ্গ বলির জন্য লকেট বা রুদ্রাক্ষ ধারণ। এই 2026 সালে কোনো 5মুখী বা 1মুখী বা 7মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। সিংহরাশির 2026 সালে আমাদের সামনে এক বিশাল সুযোগ নিয়ে আসছে। আমরা রাজা আর নেই। রাজার ধর্ম হল প্রজার পালন করা এবং মাথা উঁচু করে চলা। বাবা ভাঙার ভবিষ্যৎবাণীগুলোকে গাইডলাইন হিসেবে নিন, ভয় পাবেন না। ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয় মা দুর্গা লিখে যেতে ভুলবেন না। নমস্কার।